হ্যালো বন্ধুরা, আমি সুমনা। সুমনাস অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে সকালে ভিডিওগুলো দেখতে দেখতে দীপ্তিদির একটা ভিডিও চোখে পড়লো। যদিও আমি দীপ্তিদির সমস্ত ভিডিওই দেখি, ওনাকে আমার খুব ভালোই লাগে। তবে আজকে একটা ছোট্ট কথা না, একটু বেশি কথাই বলবো ওনাকে। উনি বলছেন যে কতটা গভীর জলে আপনাদেরকে রাখতো। তো সে বিষয়ে কয়েকটা আমার যা বক্তব্য আমি সেটা বলতে চাই। প্রথমে উনি যেটা বললেন সেটা হচ্ছে বাচ্চাটাকে মানে কৃষাণুকে খেতে বসিয়ে ৩ বার ওঠালো। কী নিয়ে? না, একবার ডিম দেয়নি, তারপরে সে উঠে যাচ্ছিল বাচ্চাটা। তারপরে একবার বললো, এই নে তোর বাবার পাত থেকে ভেঙে দিচ্ছি, অর্ধেকটা ডিম দিল। তারপরে আবার যখন উঠে গেল তখন গোটা ডিম দিল। সেটাতে দীপ্তিদির কথা হচ্ছে বাচ্চাটাকে খেতে বসিয়ে ৩ বার ওঠালো, এটাতে বাচ্চাদের ওপর মানসিক প্রেশার দেওয়া হচ্ছে না। দীপ্তিদি, তোমার দিক থেকে তুমি ঠিক বলছো। বাচ্চাটা তোমার মনে হচ্ছে যে কৃষাণুকে এতে মেন্টালি প্রেশার দেওয়া হচ্ছে, বাচ্চাটাকে ওরকম করা হচ্ছে খেতে বসে। কিন্তু এটা কিন্তু তুমি ভেবে দেখো, আমরা কিন্তু এইরকম মজা, এটাকে মজাই বলবো, এটাকে কি বলবো, আমরা কিন্তু এরকম মজা প্রায়শই বাচ্চাদের সাথে করে থাকি। ঠিক আছে? আমার বাচ্চার সাথেও আমার মনে আছে, ও চিকেন খেতে ভালোবাসে। টুক করে ওর পাত থেকে লেগটা নিয়ে নিলাম। এরকম কিন্তু আমরা করেই থাকি। এতে কিন্তু বাচ্চাদের মেন্টাল প্রেশার বলে না। ওটা একটা মজা। বাচ্চা তো, বাচ্চার সাথে তো আমরা মজা করবই। তাকে কি আমরা কোনো হ্যারাসমেন্ট করছি? ওরা করে, কান্নাকাটি করে, সেটা বাচ্চারা যেটাই করে সেটাই দেখতে ভালো লাগে। দেখো, হয়তো তুমিও হয়তো কখনো করেছো বা তুমি হয়তো করোনি, কিন্তু এরকম বাচ্চাদের সাথে কিন্তু করাই হয়। আমার মনে আছে, আমি আমি যখন ছোট ছিলাম কেন, আমিও ডিম খেতে প্রচণ্ড ভালোবাসতাম। আমি যখন খেতে বসতাম, আমার যে শ্বশুরমশাই ছিলেন উনি খুব মজার লোক ছিলেন, খুব মজা করতেন আমাদের সাথে। তো আমি যখন খেতে বসতাম তখন আমি আবার এখনও অবধি এই বুড়ো বয়সেও আমি ডিম মাপি, কোনটা বড় কোনটা ছোট। তো উনি কী করতেন, উনি আমার পাশে বসতেন। উনি আমার পাত থেকে টুক করে, আমি হয়তো ওদিকে ঘুরে কিছু করছি, উনি টুক করে ডিমটা নিয়ে অন্য নিয়ে নিলেন। দিয়ে বললো, আমি তাকিয়েছি, আমি তো তাকিয়ে আছি কারণ আমি তো বড় ডিমটা মেপেই নিয়েছি। তো আমি তখন সবার মুখের দিকে তাকাচ্ছি, তখন আবার বললো, কোথায় গেল বড় ডিমটা, কোথায় গেল, এটাই তুই নিয়েছিলি? আমি বললাম, না, এটা আমি নিইনি, এটা আমি নিইনি। তখন আবার হাসতে হাসতে বড় ডিমটা দিল। সবাই হাসলো, আমিও মজা করলাম। তো এইরকম আমি তো আমার বড় বয়সের কথা বললাম, এরকম বাচ্চাদের সাথেও কিন্তু অনেকেই এটা করেই থাকে। এটা নিয়ে এত সিরিয়াস হওয়ার তো কিচ্ছু নেই যে হ্যাঁ বাচ্চাটার উপর মেন্টাল টর্চার, এটা কিচ্ছু না, কিচ্ছু না। তুমি ভাবছো তোমার দিক দিয়ে, কিন্তু তুমি এমনি সাধারণভাবে ভেবে দেখো, বাচ্চাদের সাথে এরকম ছোটোখাটো মজা আমরা প্রত্যেকেই করি, কিন্তু সেটা কিন্তু তার প্রতি মেন্টাল টর্চার কিছু করা হয় না। চকলেট দিয়ে নিয়ে নিলাম, ও খুঁজে বেড়াচ্ছে কোথায় গেলো, খোঁজ খোঁজ তাহলে দেবো। আবার বললাম, এদিকে আয়, এদিকে আয়, আবার ছুটে এলো, কোথায় গেল, দুটো হাতের মধ্যে বল কোন হাতে আছে, না পারলে কিন্তু দেবো না। ও ভুল হাতটা ধরলো, দেখলো খালি, তখন বললো এটাতে আছে, বললো না, আবার খোঁজ, আবার খোঁজ। এগুলো একটা মজা, এটাকে তো সিরিয়াসলি নিও না। এবারে আসি টিনা। টিনা বাচ্চা দেখতে চায়নি, সেই ভিডিওটা সুতপা ভয়েস মেসেজটা পাঠিয়েছে যে ও বাচ্চা দেখতে চায় না। আমরা এই কথাটা মানে সবাই এখন বলছে যে টিনা নাকি বাচ্চা দেখতে চায়নি, কারণ ওর ওই পোস্ট যেটা দিয়েছিল ও, সেটা দেওয়ার পরে সবাই বলছে যে ও কোনোদিনও বাচ্চা পেতে চায়নি। ও নাকি মজা করে, ও যেরকমভাবে আছে তা সেটাতে স্পষ্ট বোঝা যায় ও কখনোই বাচ্চা চায় না। আর ও নাকি বলেওছে, ওর মুখের কথাটা সবাই শুনছে, ওর ওপরের দেখানোটা কিন্তু আমরা সবাই দেখছি, কিন্তু সেটার পরেও মানুষের একটা মন আছে। মা, মা, এটা কখনো হতে পারে না যে
বাচ্চাটার কথা মার এতটুকু মনে পড়ে না। আজকে যেই ওর লাইফস্টাইলটা তোমরা দেখছো, হয়তো সেটা আজকে এই বাচ্চাটাকে ভুলে থাকার জন্য। এরকমও হয় জানো তো, আমরা ক্যামেরার সামনে যখন আসি খুব মজা করি, খুব করি, কিন্তু যখনই ক্যামেরাটা অফ হয়ে যায় না, আমরা বসে কাঁদি। আমরা বসে কাঁদি কষ্টটা। আর যেহেতু ও একজন ব্লগার, সবসময় যদি ও মুখ ওকে কিছু দেখাতেই হবে, কিছু ওকে ভালো মন্দ মিশিয়ে ওকে দেখাতেই হবে। আমরা আমাদের উইকনেসটা কিন্তু সবসময় সব জায়গায় তুলে ধরতে পারি না। আজকে তুমি আমাকে দেখে আমার মনের কি চলছে তুমি বুঝতে পারবে না। আজকে আমি তোমাকে দেখে তোমার মনের ভেতরে কি ঝড় চলছে আমি বুঝতে পারবো না। আমি শুধু তোমাকে ওপরটা দেখেই তোমাকে বিচার করব। একবারও তোমাদের কেউ বলেছো কি না জানি না, বাচ্চাটাকে বা টিনাকে কাউন্সেলিং করানোর জন্য। জানি না কেউ তোমরা এই কথাটা বলেছো কি না, বা আমার এই কথাটা তোমরা শুনবে কি না। কেউ একবারও তোমরা বলেছো যে টিনা তুই একবার কাউন্সেলিং করা? যেরকম তোমরা একটা কথা নিয়ে ওকে বারবার বলে যাচ্ছ, বারবার বলে যাচ্ছ, মাঝে মাঝে তোমাদের কিছু কথা ও শোনেও। একবার মনে হয় একজন ভিউয়ার্স লিখেছিল যে তুমি একবার কাউন্সেলিং করাও, মনে হয় এরকম একটা কিছু পড়েছিলাম। তো বলতে 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 বা যাদের সাথে ও এত কিছু শেয়ার করছে মনের ভাব, তা সেও কি তাকে একবারও বুঝিয়েছে যে তুই একবার কাউন্সিলিং করা? কি বাচ্চাটার, সন্দীপ একবার শুনলাম বলেছে যে বাচ্চাটা ওর মার ভিডিও এলে স্ক্রল করে যায়, স্ক্রল করে দিলেই কি সে বুঝে যায় যে তার মার জন্য তার মন খারাপ করছে না? বাচ্চাটাকে কি কোনোদিনও কোনো সাইকিয়াট্রিকের কাছে নিয়ে গিয়ে, সাইকিয়াট্রিক মানে সে কিন্তু পাগলের ডাক্তার নয়, কাউন্সেলিং করে এমনও কিছু আছে। তোমরা নিশ্চয়ই জানো যখন রণবীর কাপুরের সাথে দীপিকার সেপারেশন হয়েছিল, সেই সময় দীপিকা পাড়ুকোন ওর মতন ওই রকম সেলিব্রিটি কিন্তু এতটাই স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছিল যে মানে সে হয়তো নিজেকে শেষ করে ফেলতো, কিন্তু ঠিক টাইমে তার পেরেন্টস তাকে কাউন্সেলিং করায়। এটা কন মানেগা ক্রোড়পতিতে এসেও কিন্তু দীপিকা বলেছিল কাউন্সেলিং করলে অনেক অসুখ কিন্তু হিল হয়ে যায়, কারণ তাদের একটা আলাদা টেকনিক আছে যে তোমার মনের ভেতরের ঝড়টা তারা বাইরে বের করে আনতে পারে। কোনোদিনও কি তোমরা যারা ওকে এত ভালোবাসো, ভালো ভালো উপদেশ দাও, তোমরা কি কোনোদিনও তাকে বলেছিলে এই টিনা তুই কাউন্সেলিং করা, তোকে করাতেই হবে? বারবার যেরকম তোমরা বারবার ওকে এই কথাটা বলে বলে তোর ছেলে নেওয়ার ইচ্ছে নেই, তোর এই তোর সেই, তো বারবার যে নেগেটিভ কথাগুলো বলো যাদের সাথে তো ওর এত ভাব, সেই সুতপাও কি কোনোদিনও বলেছিল যে তুই একবার কাউন্সেলিং করা? ওকে নিয়ে যারা পজিটিভ ভিডিও করে, মিলিও কি কোনোদিনও বলেছিল যে তুই একবার কাউন্সেলিং করা? বা তোমরা যারা বাচ্চার বাবার সন্দীপের গুড থিঙ্কার্স যারা আছো, ভালো চাও, তোমরাও কি কোনোদিনও সীমাদি তো তাদের বাড়িতে এত যেত আসতো, এত তাদের বাড়ির একজন মেম্বারের মতনই হয়ে গেছিলো। সীমাদিও কি কোনোদিনও বলেছিল যে বাচ্চাটাকে একবার কাউন্সেলিং করা, ওর মনের মধ্যে কী চলছে সেটা একবার দেখাও? তোর মা মারা গেছে এই কথাটা একটা বাচ্চার মনে কতটা এফেক্ট করতে পারে। তোমরা ডিম নিয়ে বলছো, ডিম নিয়ে এরকম করছে বলে তোমাদের মনে হচ্ছে এটা বাচ্চার সাথে অত্যাচার হচ্ছে। তোর মা মারা গেছে এই কথাটা একটা বাচ্চার মনে কতটা এফেক্ট করতে পারে তোমরা তো জানো। তোমরাও তোমার কেউ কি কোনোদিনও জোর করে, সীমাদি তো জোর করে, সীমাদি তো ওদের বাড়িরই মেম্বার, সীমাদি কোনোদিনও সেই সময় জোর করে নিয়ে গেছিলো বাচ্চাটাকে যে আমি তো তোর পিসি, চল তোকে নিয়ে যাই আমি কাউন্সেলিং করাতে? কোনোদিনও নিয়ে যাওনি। যদি নিয়ে যেতে বা এখনও যদি নিয়ে যায় তাহলে বুঝতে পারবে যে টিনার মনে কী আছে আর বাচ্চাটার মনে কী আছে। টিনা সেদিনকে ওই রকম কমিউনিটি পোস্টে লিখেছে নিজেকে শেষ করে ফেলা, এ সমস্ত কথা। বললাম তো এক এক সময় না মানুষ, আমরা যতই ওপরে
মুখোশ পরে থাকি, এক এক সময় কিন্তু আমাদের মুখোশটা একটু হলেও আসল সত্যটা কিন্তু আমাদের একটুখানির জন্য হলেও বেরিয়ে আসে। হয়তো সেটাই টিনার সত্যি জীবনে, ও আর এগুলো নিতে পারছে না। বাচ্চাকে চাই না কোনো মা বলতে পারে, তোমরা তো প্রত্যেকেই এখানে মা, কারোর ছেলে মেয়ের বিয়ে হয়ে গেছে, কারোর ছেলে মেয়ে বড়, কোনো দিনও তোমরা ভাবতে পারো যে কোনো মা বা মায়ের সাথে বাচ্চার সন্তানের একটা নারীর টান বলেই। আজকে টিনাকে তোমরা যেটা দেখছো, হয়তো সে মন থেকে সেটা না, সেরকম নয়, কখনোই হতে পারে না, কখনো হতে পারে না। এটা যেটা ও করছে সেটা ও সন্তানকে ভুলে থাকার জন্য কিন্তু করছে। ওর নিজের মনে একটা গিল্টি ফিল আছে যে আমি কম বয়সে মানুষের অনেক ভুল হয়ে গেছে একটা, অনেকে সেটাকে কাটিয়ে মানিয়ে আবার ফিরে যায়, কিন্তু অনেকে আছে একবার বেরিয়ে এসেছি আবার আমি সেখানে যাব, লজ্জায় যেতে পারে না। আর যে লজ্জায় যে একবার যেতে পারলো না, তারপরে তার মনে একটা হয় আমি কী মুখ নিয়ে ফিরবো, তার থেকে যেরকম আছি সেরকমই থাকি। তার একটা কম বয়সে ওরকম একটা ভুল হয়ে গেছে, সে ফিরতে পারেনি। বাচ্চাটাকে নিয়ে সে নিজেই, তার কোনো পার্মানেন্ট অ্যাড্রেস নেই, সে কোথায় যাবে, সে কার কাছে যাবে, সে বাচ্চাটাকে সেইভাবে দেখাশোনা করতে পারবে কি না, তার টেক কেয়ার করতে পারবে কি না, এটা কিন্তু বাচ্চাটাকে ভালোবাসে বলেই কিন্তু বলেছে। বাচ্চাটাকে নেয়নি ভালোবাসে বলেই যে ও তো নিজের বাড়িতে আছে, থাক সেখানে, আমি আমার এরকম কষ্ট নিয়ে থাকি মনে। তা এটার জন্য তোমরা এটা বলো না যে ওর বাচ্চার জন্য কোনো কষ্ট হয়নি, ওর ভয়েস কলটাকে তোমরা বিশ্বাস করলে। তোমরা তো অনেক তোমরা তো অনেক, তোমাদের বুদ্ধি, তোমরা অনেক শিক্ষিত, অনেক তোমরা জানো মানুষের মনটা একটু ভাবো। আজকে মোটা হয়ে গেছে কিন্তু শুধু শুধু না, হেরিডিটি তো একটা ব্যাপার আছে, হেরিডিটি অবশ্যই আছে। ফাস্ট ফুড খাওয়া, তারপরে ঠিক মতন নর্মাল লাইফ লিড না করা, এগুলো আছে। তার সাথে মোটার সব থেকে বড় যেটা কারণ, এখন জানো তো ওবেসিটি নিয়ে গোটা ওয়ার্ল্ডে মানে যেটা থেকে শুনেছি, এখন নাকি ওবেসিটি নিয়ে গোটা ওয়ার্ল্ডে সবাই খুব চিন্তায় আছে। ওবেসিটির একটা সব থেকে বড় কারণ হলো স্ট্রেস, ডিপ্রেশন। সবাই কিন্তু হেরিডিটি বা খাওয়া দাওয়া লাইফস্টাইল এর জন্য মোটা হয় না, ডিপ্রেশন। এই যে ও রাত অবধি জাগছে, জেগে কাজ করছে, এডিটিং করছে, ভিডিও করছে, এগুলো যে করছে, সকালবেলায় ঘুমোচ্ছে, 11টা 12টার সময় উঠছে, যা খুশি তাই খাচ্ছে, যা খুশি তাই পড়ছে, যখন তখন বেরিয়ে যাচ্ছে। এগুলো কিন্তু তোমরা যদি সাইকোলজি নিয়ে দেখো বা কাউন্সেলিংয়ে গিয়ে এই কথাগুলো বলে, কিন্তু বলবে ওর মধ্যে প্রচণ্ড ডিপ্রেশন, স্ট্রেস চলছে। ডিপ্রেশন মানে কিন্তু ঘর বন্ধ করে অন্ধকার ঘরে বসে থাকা নয়, এগুলোও কিন্তু একটা ডিপ্রেশনের লক্ষণ। সেগুলো হয়তো বুঝে শুনেও ওর মা ওর কাছে এসছে। হ্যাঁ, ওখানে থাকতে কিছু করতে পারেনি ওর জন্য, হয়তো আমি ওর বাবার সাথে কি আমি সেসব জানি না, ওর মায়ের কথা বলছি। তোমরা যে বলছো মা মেয়ে বাউন্ডুলের মতন এসে এখানে আছে, হয়তো ওর মা কিছুটা বুঝেছে মেয়েকে দেখে, মা তো সে তো তার পেট থেকেই বেরিয়েছে, হয়তো মেয়েকে দেখে বুঝেছে যে মেয়ের এই চাল চলনগুলো ঠিকঠাক নয়, স্বাভাবিক নয়, সেই জন্যই হয়তো মেয়ের সাথে সঙ্গ দিতে মা গিয়ে মেয়ের সাথে আছে। কিন্তু আমি অমাবস্যা দেবীকেও আমি বলবো যে আপনি একবার সুতপা বলছি সরি, টিনাকে একবার কাউন্সিলিং করার। এমন ওরা প্রশ্ন করে না, মানে মন থেকে হাউ হাউ করে যে তুমি কখন কাঁদবে, কীভাবে কাঁদবে, কি তুমি ভাবতেও পারো না। তোমাদের কেঁদে তোমাদের মনের সব কথা তারা বের করে নেবে।
হয়তো এইটাই কারণ, এটাই কারণ যে ও দেখাতে পারছে না, ও দেখাচ্ছে না। আর এটা বলেও এটা যদি ও বলে যে আমার বাচ্চা চাই, বাচ্চা, বাচ্চা, বাচ্চা যদি ও করে, তাহলে এখন হয়তো ও বাচ্চাটাকে নিয়ে আসতে পারবে। কারণ এখন হয়তো একটু স্টেবল হয়েছে নাকি আমি জানি না। যে তোমরা বলছো তো আগে আরও ভালো ওর ভিউজ ছিল, এখন ভিউজ ডাউনের দিকে যাচ্ছে। জানি না ও এনে তাকে ঠিক কী করতে পারবে কি পারবে না আমি জানি না। কিন্তু আমি এসব কিচ্ছু জানি না। কিন্তু আমি একটা জিনিস জানি, তোমরা যেটা উপরে ওকে দেখছো সেটা কিন্তু ওর মনের নয়। আর ও বাচ্চা চায় বলেই, বাচ্চার কথা ভাবে বলেই, বাচ্চার জন্য কষ্ট পায় বলেই বারবার বলে বাচ্চা চাই না, বাচ্চা চাই না। ওইটাকে বলে ও মনটাকে শক্ত করে। আর এটার জন্যই রাত্রে কাঁদে, সবার আড়ালে কাঁদে। তার জন্যই ওর ঘুম আসে না, তার জন্যই বেলা অবধি ঘুমায়, তার জন্যই ফাস্ট ফুড খায়। এই ফাস্ট ফুড খাওয়াটাও কিন্তু একটা ডিপ্রেশনেরই লক্ষণ। যারা অতিরিক্ত মাত্রায় ফাস্ট ফুড খাচ্ছে তুমি একবার তাদের সাথে যদি কথা বলো তাহলে কিন্তু সেটা বুঝতে পারবা। উল্টোপাল্টা বকছে, বেশি বেশি হাসা, বেশি হে হে করে হাসা, কারণে অকারণে বেশি নিজেকে খুশি দেখাবার লক্ষণও কিন্তু ডিপ্রেশন। আমি নিজেকে লোকের সামনে প্রেজেন্ট করতে চাই না বলে আমি অতিরিক্ত হেসে ফেলি। আমি নিজেকে লোকের সামনে প্রেজেন্ট করতে চাই না বলে অতিরিক্ত আমার খিদে পায়, আমি খেয়ে ফেলি, অতিরিক্ত সাজগোজ করে ফেলি, অতিরিক্ত হাহাহিহি করি। এগুলোও কিন্তু একটা ডিপ্রেশনেরই লক্ষণ। যদি তোমরা কাউন্সেলিং করাও তখন বুঝতে পারবে। এটাই ছিল আমার কিছু বলার। যে সবসময় ওকে কিন্তু ওইরকম বলো না যে ও বাচ্চা চায় না, এরকম বাচ্চা চায় না। সন্তানকে ধরেছে, এমন আছে, এমনও যারা বাচ্চার মানে মা মানে বাচ্চা হওয়ার পর বাচ্চাকে ফেলে দিয়ে আসে। অনেক আনম্যারিড মেয়েরা, বিয়ের আগে বাচ্চা হয়ে যায়, তো কী করবে? সেটা সেটা তো কোনো সলিউশন না, করা তো উচিতই না। তবু যেরকম দেখতে পাই রাস্তাঘাটে বাচ্চা পড়ে আছে, সেই সব মায়েদেরও কিন্তু এক না এক সময় সেই বাচ্চাটার কথা মনে পড়ে। সে কেমন আছে, কোথায় আছে, কার কাছে আছে, কী করছে মনে পড়ে। সেটা তারা তো বাচ্চা হওয়ার পরেই তাকে সেখানে টিনা কৃষাণুকে ধরেছে, নিজের দুধ খাইয়েছে, আদর করিয়েছে, স্নান করিয়েছে, ধরেছে বাচ্চাটাকে ধরেছে, তাকে ঘুম পাড়িয়েছে। তোমরা ভাবছো বাচ্চাটাকে ও ভুলে গেছে? আজকে মা সন্তানের এমন টান না, যে সন্তানের যদি একটু কষ্ট হয়, মা যতই দূরে থাকুক, মার মনটা কিন্তু আগে কাঁদে। সন্তান কষ্ট পেলে মা কষ্ট পায়, আবার মা কষ্ট পেলে কিন্তু সন্তানও কষ্ট পায়। সেটা কিন্তু অন্য কারোর সঙ্গে এই বন্ডিংটা নেই। তুমি কষ্ট পেলে আমি বুঝবো না, আমি কষ্ট পেলে তুমি বুঝবে না। যেমন তোমরা টিনারটা বুঝতে পারছো না, কিন্তু বাবার সাথে কিন্তু হয় না, বাবাদের সাথে হয় না এটা। মায়ের সাথে নারীর সম্পর্ক। আজকে আমাদের সবারই সন্তানরা কাজে হোক বা কোনো কারণে হোক, তারা বাইরে চাকরি করে, বাইরে থাকে, কিন্তু মায়ের মনটা কিন্তু সবসময় ওইখানেই পড়ে থাকে, সন্তানের সঙ্গেই পড়ে থাকে। মা হয়ে যাওয়ার পর না আর আর কিচ্ছু না। ওখানে যদি বাচ্চার হাঁচি হয় বা শরীর খারাপ হয়, মায়ের মনটা কিন্তু কেঁদে ওঠে। আর এটাও আমি বিশ্বাস করি যে মায়ের যদি শরীর খারাপ হয়, আমি জানি এটা জানি, আমি নিজে জানি, বুঝেছি। আমার যদি এখানে একটু কষ্ট হয় বা শরীর খারাপ হয়, আমার ছেলে কিন্তু বুঝতে পারে যে আমার শরীর খারাপ। মানে সবারই তাই, সন্তানের সাথে মায়ের, বাবাদের না, মায়ের বন্ডিংটা এমনই হয়। তাই তোমাদের এই কথাগুলো শুনছে যেহেতু ও একজন ব্লগার, ওকে এই সমস্ত খারাপ ভালো শুনতেই হবে। কিন্তু এক না এক সময় জানো তো, মানুষের মন তো সবসময় সেটাকে চাপা রাখা যায় না, আউটবাস্ট হয়ে যায়। তো সেটাই হয়তো ওর পোস্টে ওরকমভাবে বলেছে যে সহ্য করতে পারছি না।
এটাই। তো এটুকুই আমার বলার ছিল। যদি কিছু ভুল বলে থাকি তাহলে ক্ষমা করে দিও। আমার সত্যি খুব খারাপ লাগলো যে টিনা বাচ্চা চায় না বলে ওর ভয়েস মেসেজটা আবার ভয়েস রেকর্ডটা আবার আ শুনিয়ে শোনানো হয়েছে। কী কারণে বলেছে? তোমরা যদি সত্যি করে টিনাকে আর সত্যি করে কৃষাণুকে ভালোবাসো, যারা ওদের ওয়েল উইশার, যারা এদের ওয়েল উইশার বা ভিউয়ার্সরা, তারা জোর করে, এটা তোমাদের দায়িত্ব। শুধু কাউকে খারাপ বলে গেলাম, ভালো বলে গেলাম, কৃষাণু অর্ধেক ডিম দিল কি ওইটা না দিল, ওই সমস্ত না করে তোমরা যদি সত্যি করে, সত্যি করে, সত্যি করে ওদের দুজনকে ভালোবেসে থাকো, তাহলে তোমরাই সব পারবে। তোমরাই পারো, কারণ তোমরা এমনভাবে বলো, জোর করে হোক, পার্সোনালি হোক, তোমাদের সাথে তো পার্সোনালিও কথা হয়, দুজনকে একবার কাউন্সেলিং করাও, তাহলেই দেখবে আসল সত্যিটা বেরিয়ে আসবে। এটাই ছিল বলার। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।